যুদ্ধের দামামা আর রণহুঙ্কার ছাপিয়ে এখন পেন্টাগনের অন্দরে বাজছে বিপদের সাইরেন। মুখে সব ঠিক আছে বললেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে একের পর এক অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে গিয়ে আমেরিকার অস্ত্র ভাণ্ডার এখন তলানিতে। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন প্রতিরক্ষা ঠিকাদারদের তলব করতে হচ্ছে উৎপাদনের গতি 4 গুণ বাড়ানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, টাকা থাকলেই কি রাতারাতি আকাশছোঁয়া প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব? আমেরিকার এই আভিজাত্যের লড়াই মোটেও সস্তা নয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম মাত্র 6 দিনেই ওয়াশিংটনের পকেট থেকে খসে গেছে $11 বিলিয়ন বেশি। একটি প্যাট্রিয়ট মিসাইল ছুটতে খরচ হচ্ছে প্রায় $3 মিলিয়ন। জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের মতো রণতরী সাগরে ভাসিয়ে রাখতেই প্রতিদিন গুনতে হয়েছে $6.5 মিলিয়ন। অথচ বিশেষজ্ঞরা বলছেন, যে হারে প্যাট্রিয়ট আর থার্ড মিসাইল খরচ হচ্ছে, সেই হারে নতুন অস্ত্র কারখানায় তৈরি হচ্ছে না। সামরিক বিশ্লেষক মার্ক কানসিয়ান এক ভয়াবহ তথ্য দিয়েছেন। যুদ্ধের শুরুতে আমেরিকার হাতে প্রায় 1000 প্যাট্রিয়ট মিসাইল ছিল, যার মধ্যে 200 থেকে 300টি ইতোমধ্যেই খরচ হয়ে গেছে। অথচ লকহিড মার্টিন পুরো 2025 সালে তৈরি করতে পেরেছে মাত্র 620টি ক্ষেপণাস্ত্র। আজ যদি পেন্টাগন নতুন একটি প্যাট্রিয়ট কিনতে চায়, তবে সেটি হাতে পেতে সময় লাগবে অন্তত 2 বছর। এই দীর্ঘ লিড টাইম আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইরান সংকটের আগেই ইউক্রেন রাশিয়া যুদ্ধে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে হাপিত্যেশ করছে আমেরিকা। 155 মিলিমিটারের কামানের গোলা, স্টিঙ্গার মিসাইল আর জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেমের মজুদ এখন প্রায় নিঃশেষ। 2 ফ্রন্টের লড়াই সামলাতে গিয়ে বিশ্বের সবচাইতে শক্তিশালী সামরিক বাহিনীটিও এখন স্ট্রাকচারাল ম্যানুফ্যাকচারিং লিমিটস বা কাঠামোগত উৎপাদন সীমাবদ্ধতার দেয়ালে ধাক্কা খাচ্ছে। অস্ত্র তৈরির কারখানায় কেবল যন্ত্র নয়, মানুষের অভাবও প্রকট হয়ে উঠেছে। 2025 সালে লকহিড মার্টিনের প্রায় 1000 কর্মী বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে রাজপথে নেমেছিলেন। মুদ্রাস্ফীতির বাজারে 2 অঙ্কের বেতন বৃদ্ধির দাবিতে অটল শ্রমিকদের এই অসন্তোষ সাবমেরিন থেকে শুরু করে মিসাইল উৎপাদন পর্যন্ত সবকিছুকে স্থবির করে দিয়েছে। এর সাথে যোগ হয়েছে প্রপালশন সিস্টেম এবং বিরল খনিজ উৎপাদনের তীব্র সংকট, যা সরবরাহ চেইনকে কার্যত পঙ্গু করে দিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা খাতের ভাগ্য এখন মাত্র 5টি কোম্পানির হাতে: লকহিড মার্টিন, আরটিএক্স, নর্থ্রপ গ্রুম্যান, জেনারেল ডায়নামিক্স এবং বোয়িং। বছরের পর বছর ধরে এই বিগ 5 পুরো বাজার নিয়ন্ত্রণ করায় প্রতিযোগিতার অভাব দেখা দিয়েছে। পেন্টাগন এখন ভাবছে এই একক আধিপত্য ভেঙে প্রতিরক্ষা শিল্প ভিত্তি আধুনিকায়ন করা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু এই পরিবর্তন কি যুদ্ধের আগুনের মাঝে সম্ভব? পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প 2027 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা বাজেট আরও $500 বিলিয়ন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এমনকি ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য অতিরিক্ত $200 বিলিয়ন জরুরি তহবিল চাওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়েছেন, শত্রু খতম করতে টাকার প্রয়োজন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কেবল ডলারে যুদ্ধের সরঞ্জাম কেনা যায় না, তার জন্য প্রয়োজন স্থিতিশীল উৎপাদন ব্যবস্থা ও দক্ষ জনবল। সব মিলিয়ে এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে মার্কিন সামরিক শক্তি। একদিকে ইরানের সঙ্গে ছায়াযুদ্ধ ও সম্মুখ সমরে চাপ, অন্যদিকে খালি হাতে থাকা অস্ত্রাগার। প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ট্রুথ সোশ্যালে 4 গুণ উৎপাদনের ঘোষণা দিয়ে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। 2030 সালের আগে লক্ষ্যমাত্রা ছোঁয়া অসম্ভব বলেই মনে করছেন সামরিক বোদ্ধারা।